আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো পেঁচুয়া শান্তি প্রকরণ। দেখুন, পেঁচুয়া চোরা বা পেঁচুয়া শান্তি এটিকে বলা হয়ে থাকে। পেঁচুয়া শান্তি কেমন করে করবেন তার নিয়ম বিধি সমস্ত এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। দেখুন, পেঁচুয়া শান্তি প্রকরণ কেমনভাবে লেখা আছে। আতুর গৃহে বালকের যা বালিকার রোগের জন্য নিম্ন যন্ত্র ও শান্তি কথিত হইল। জন্মের সময় হইতে এই গৃহে যত প্রকার উপদ্রব হোক না কেন, সেই সকল উৎপাত নিম্ন যন্ত্রে হোম ও শান্তি করিলে উহার উপশম হইবে। তেঁতুল কাষ্ঠে হোম করিবে। ঘটের মুখে পঞ্চপল্লব দিবে। ঘটের গলদেশে কালো ও লাল রঙের এলো সুতা 3 খাই করিয়া বাঁধিয়া দিবে। ঘটের গাত্রে সিন্দুর দিয়া স্বস্তিক চিহ্ন অঙ্কিত করিবে ও উহার মস্তকে দধি চন্দন ও ঘৃতের একটি করিয়া ফোঁটা দিবে। যে যন্ত্রের উপর ঘট বসাইবে তাহা এক চিহ্নিত ঘট প্রণালীতে দেখান হইল। পূজার দ্রব্যাদির ক চিহ্নিতে উপর দেখা দেওয়া হইল। মাস ভক্ত বলির প্রয়োজন দধি মাসকলাই ও নূতন খুরি। ইহার পূজার পদ্ধতি খ চিহ্নিত বলি প্রকরণে কথিত হইল। এই কর্মে সন্ধ্যায় ওঝা গুণিন দ্বারা করাইতে হয়। মন্ত্রের শোধন জাগরণ ইত্যাদি কর্মের আগে করিতে হয়। সর্বদেব দেবী গণেশাদি পঞ্চদেবতা আদি ইত্যাদি নবগ্রহ ও ইন্দ্রাদি 10 দিকপালের পূজা করিবে। পরে শান্তি ও হোম করিবে। এখন ঘট প্রণালী। ঘট কেমন ভাবে বসাবেন। তাম্র কিংবা মাটির ঘটে জল পূর্ণ করত, উহার মধ্যে পঞ্চশস্য, মুখে পঞ্চপল্লব, গলদেশে কালো ও লাল সুতা এলো 3 খাই জড়াইয়া দিবে। আতুর গৃহে দরজার সম্মুখে অথবা শ্মশানে কিংবা অরণ্যে তেঁতুল বৃক্ষের তলায় এই কর্ম করিবে। নিম্ন চক্রমতে যন্ত্র করিবে। যন্ত্র প্রকরণ। এই যে যন্ত্রটি দেখুন কেমনভাবে লেখা আছে, এরকমভাবে যন্ত্রটি আপনাকে লিখতে হবে। এবং এইখানে দেখুন কি কি বলা হয়েছে। ক চিহ্নিত স্থানে কৃষ্ণবর্ণের গুঁড়ি দ্বারা পূর্ণ করিবে। খ স্থানে রক্তবর্ণ, গ স্থানে সাদা বর্ণ এবং ঘ স্থানে সবুজ বর্ণ, ঙ স্থানে হরিদ্রা বর্ণ, চ স্থানে কৃষ্ণবর্ণ, ছ স্থানে রক্তবর্ণ। খ ঙ চ ছ ইহার উপর ছোট মৃত্তিকার ত্রিভুজ এই রূপ করিয়া তাহার উপর যেমন ভাবে বলা হলো এমন ভাবেই করবেন। মানে গুঁড়ি এসব সমস্ত গুঁড়ি আপনাকে বানাতে হবে। দেখুন তারপরে বলছে একটি নিশান দিয়া এই রকমের রঙের গৃহের উপর বসাইয়া দিবে। 1.5 বিঘত মাটি হইতে নিশানের উচ্চতা হওয়া চাই। ক চিহ্নিত স্থানে পূর্ব কথিত ঘট বসাইবে। বাহিরের চৌকা চক্রের 4 কোণে 4টি প্রদীপ জ্বালিয়া দিবে। প্রতি প্রদীপের মুখ ঘটের দিকে থাকিবে। ইহার পর ওই সমস্ত বেড়িয়া আর একটি গোল মণ্ডল কৃষ্ণবর্ণের ও গুঁড়ি দ্বারা অঙ্কিত করিবে। পুষ্পাদি ও পূজার প্রকরণ। পূজা ও পুষ্পর নিয়ম দেখুন। শ্বেত পুষ্প, কুন্দ পুষ্প, আকন্দ পুষ্প, শ্বেত অপরাজিতা, হলদে কলিকা পুষ্প, বেলপত্র, দুর্বা, তুলসীপত্র, আকন্দ পত্র, ডুমুর পত্র সমিধি, 28টি পলাশ পত্র, 28টি লৌহ শাখা শুলের ন্যায়, 4টি শুল, 4টি প্রদীপের চারিকোণে পুঁতিয়া দিবে। উঁচা নৈবেদ্য 25টি, মূল নৈবেদ্য 5টি, ধুতি 5টি, চাদর 5টি, লাল পাড় শাড়ি 1টি, সিন্দুর চুপড়ি 1টি, লোহা 1টি। উত্তর মুখে পূজায় বসিবে। নিত্যকর্ম শরীর বন্ধন আদি মন্ত্রের শোধন ও জাগরণ মন্ত্র, গণেশ আদি পূজা ও সর্বদেব দেবীর পূজা করিয়া প্রাণায়াম অঙ্গন্যাস করন্যাস সাথে বালক বা বালিকার নাম লইয়া সংকল্প করিবে। তাহার পর ষোড়শ মাতৃকাদির পূজা করিবে।
মাছ ভক্ত বলি দিবে। ইহার পর বগলামুখীর পূজা পঞ্চপ্রচারে ও ষোড়শ প্রচারে করিবে। পরে ভৈরবের পূজা করিবে। তৎপর ঘটের দক্ষিণ দিকে নিম্ন যন্ত্র অঙ্কিত করিয়া প্রত্যেকটিতে নিম্ন সচন্দন পুষ্প দিবে। ষোড়শ যন্ত্র, দেখুন এই যন্ত্রটি কেমনভাবে লেখা আছে, এইভাবে লিখবেন, খাতায় তুলে নিতে পারেন। তারপরে দেখুন কি বলা হয়েছে, ও চিহ্নিত ঘরে এতৎ সচন্দন পুষ্প ওং হং হং ঘোরায় নম। আ চিহ্নিত ঘরে এতৎ সচন্দন পুষ্পং ওং হুং হুং বায়ুমূর্তয়ে নম। হস্যই চিহ্নিত ঘরে এতৎ সচন্দন পুষ্পং ওং হং হং কর্মঠায়ে হুং নম। দীর্ঘই চিহ্নিত ঘরে এতৎ সচন্দন পুষ্পং ওং ক্রাং ক্রিং ঘোরায়ে নমঃ। হস্যে চিহ্নিত ঘরে এতৎ সচন্দন পুষ্পং ওং হ্রিম হুম প্রচণ্ডায়ে নমঃ। পেঁচুয়া শান্তি বা পেঁচুয়া চোরান মন্ত্র এরকম ভাবে করতে হবে। একটু অনেক বড় কার্য আছে, তো আসুন সেটি নিয়মগুলো এক একটা করে দেখে নেওয়া যাক। তারপরে হচ্ছে হস্য চিহ্নিত ঘরে এতৎ সচন্দন পুষ্প ওং ক্রাং ক্রিং ভীমায়ে নমঃ। রি ঘরে এতৎ সচন্দন পুষ্প ওং হ্রিং হ্রিং মহাশক্তয়ে নমঃ। লিয়ে এতৎ সচন্দন পুষ্প ওং হুং হং মহাকাল ভৈরবায় নমঃ। ক ঘরে এতৎ সচন্দন পুষ্পং ওং কং খং গং দুর্দগ্ধ সংক্ষিণয়ে নমঃ। ক্ষয়ে এতৎ সচন্দন পুষ্পং ওং চং ছং জং জল জল ভীমায়ে রুদ্রায়ে ঠং ঠং নমঃ। গয়ে এতৎ সচন্দন পুষ্পং ওং তং থং দং প্রথময়ে ভূতে সুরাসুরগণৈ নমঃ। ঘয়ে এতৎ সচন্দন পুষ্প ওং টং ঠং ডং ঢং নং মহাপুরুষায়ে নমঃ। উয় এতৎ সচন্দন পুষ্পং ওং পং ফং বং ডাকিনী শাকিনী প্রেতিনী নাগ গন্ধর্বয়ে নমঃ। চয়ে এতৎ সচন্দন পুষ্পং ওং জং রং লং 64 যোগিনী পরিভ্রি দহ দহ নং। ছয়ে এতৎ সচন্দন পুষ্পং ওং সং 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 বীরায় ভীমায় বটুকায় নমঃ। জয়ে এতদ সচন্দন পুষ্পং ওং ক্রাং ক্রিং 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 হুং হুং নির্মুণ্ড মুণ্ডম দর্দণ্ড অপসুরারুয়ে নমঃ। ঘটের উপর এতৎ সচন্দন পুষ্পং ওং ক্রাং ক্রিং বিঘোরায়ে নমঃ। ইহার পর ঘট পূজা করিবে। আকন্দ চন্দন পুষ্প, ঘট পূজার মন্ত্র দেখুন, আকন্দ চন্দন পুষ্প লিপ্ত করিয়া এতৎ সচন্দন পুষ্পং দিবা বোমায় পশুপতি নাথায় নমঃ। বিল্লপত্র এতৎ বিল্ল সচন্দন বিল্লপত্রং ওং নমস্তে বহুরূপায় অবতায় ভূতেশ্বরায় ত্রম্বকায় নমঃ। লাল ফুল এতৎ সচন্দন পুষ্পং ওং দুং দ্রুং হ্রিং মহাশক্তিকায় নমঃ। লাল পুষ্প এতৎ সচন্দন পুষ্প ওং হ্রিং হ্রিং শ্মশান বাসিনী ঘোরায় নির্মুণ্ড মালিন্যে নমঃ। বিল্লপত্র এতৎ সচন্দন বিল্লপত্রং ওং ক্রাং ক্রিং ক্রুং ক্রুং করং ভীমায়ে বগলাময়ে বগলায়ে সর্বশক্তি মহাকালিকায়ে নমঃ। সাদা পুষ্প এতৎ সচন্দন পুষ্পং ওং সর্বযজ্ঞেশ্বরায়ে নমঃ। সাদা পুষ্প এতৎ সচন্দনং
चंदन पुष्पं ओं दधिपतये श्री विष्णुवे नमः। सादा पुष्प एतत् स चंदन पुष्पं ओं सर्वदुःखनाशाय मधुसूदनाय नमः। एतत् स चंदन पुष्पं ओं ऋषिकेशाय नमः। ओं सर्वेश्वराय नमः। ओं पुरुषोत्तमाय नमः। ओं ऐं श्री गुरुवे नमः। ओं सर्वदेवभ्ये नमः। पर पृष्ठा लिखित मंत्र एकटी तुलसी पत्र चंदने लिप्त करिया घटेर ऊपर दिबे। एतत् स चंदन तुलसी पत्रं ओं नमस्ते बहुरूपाय विष्णुवे परमात्मने स्वाहा। ओं तद्विष्णु परमं पदं ओं श्री मधुसूदनाय स्वाहा। ओं नमस्ते बहुरूपाय विष्णुवे तद्विष्णु परम पदं सदा पशुते सुरः दिवीव। ओं ऋषिकेशाय स्वाहा। ओं नमस्ते बहुरूपाय विष्णुवे परमात्मने अच्युताय स्वाहा। हरिद्रा पुष्प रक्त चंदन लिप्त करिया एतत् स चंदन पुष्प ओं ह्लीं बगलामुखी देवे नमः। एतत् स चंदन पुष्पं ओं ह्लूं बगलामुखी देवे नमः। एतत् स चंदन पुष्पं ओं ह्लीं बगलामुखी देवे नमः। एतत् स चंदन पुष्प ह्लीं बगलामुखी देवे नमः। एतत् स चंदन पुष्पं ओं ह्लूं बगलामुखे देवे नमः। बिल्लपत्र रक्तचंदन लिप्त करिया एतत् स चंदन बिल्लपत्रं ओं ह्लूं बगलामुखे देव नमः। एतत् स चंदन बिल्लपत्रं ओं ह्लूं बगलामुखी देवे नमः। एतत् स चंदन बिल्लपत्रं ओं ह्लीं बगलामुखे देवे नमः। बिल्लपत्र रक्तचंदन लिप्त करिया एतत् स चंदन बिल्लपत्रं ओं ह्लूं बगलामुखे देवे नमः। एतत् स चंदन बिल्लपत्रं ओं ह्लूं बगलामुखे देवी नमः। इहार पर मास भक्त बलि जखन जेमन प्रथामत आछे तेमन दिबे। जे षोडश যন্ত্রে पूजा करियाछे उहार मध्य भागे श्वेत सरिषा दधि माসকলাই किंचित गव्यघृतेर सहित मिश्रित करिया नूतन माटिर खुरीते लइया निम्न मंत्रे प्रति घरे छड़ाइया दिबे। एकटी मात्र मंत्रे भिन्न भिन्न 16टी घरे छड़ाइया दिबे। मंत्र कथा ओं हुं हुं हर हर दह दह मत मत साहा। ओं हरं हिरिं पच पच हन हन प्रेतिन्नये साहा। ओं हुं ह्रां सर्वारिष्ट असुर घातन भूताय स्वाहा। ओं हुं ह्रीं पाताले निवासित भूत प्रेताय स्वाहा। ओं क्रां क्रीं घोराय प्रचंडाय चामुंडाय स्वाहा। ओं ह्रूं ह्रीं महापर्ताय पद्दिनये बीजाय घोराक्षाय स्वाहा। এই 6টি মন্ত্র 16টি ঘরের এই দ্রব্যগুলি ছড়াইয়া দিবে এক সঙ্গে মন্ত্রে একবার এক এক ঘরে নয়। पुष्पांजलिर मंत्र ओं शंखिनी चक्रिनी डाकिनी जोगिनी भूतिनी प्रेतिनी रुद्रानी नागिनी घोरये कपालिने मात्रे नमः। तीन बार এই মন্ত্র চন্দন দ্বারা পুষ্পাঞ্জলি দিয়া আরতি করিবে। তাহার পর ভোগ দিবে। ভোগের দরবাদে মাসকলাইয়ের ডালের খিচুড়িতে 108টি পুঁটি মাছ দিয়া রন্ধন করিবে। আঙট কলার পাতে 2 ভাগে দিয়া নিবেদন করিবে। তাহার পর হোম করিবে। হোম প্রকরণ দেখুন। প্রথমে মৃত্তিকাতে নিম্নমন্ত্র নিম্নরূপ একটি যন্ত্র অঙ্কন করিবে এবং উহার 3 দিকে এক বিঘত করিয়া একটি দাগ করিবে। ওই দাগের 3 দিকে মাথা
করিয়া তেঁতুল কাঠ সাজাইয়া হোম প্রথমত অগ্নি জ্বালাইয়া প্রথমে সমিত দ্বারা হোম করিবে, পরে পলাশপত্র দিয়া, তাহার পর বকুলপত্র দিয়া। সমস্ত পাতা ফেলিয়া কেবল ডগার উপর একটি কচি ডলডলা পাতা রাখিবে মাত্র। তাহার পর সর্বশেষে রক্ত করবরি দিয়া হোম করিবে। হোমের মন্ত্র নিম্ন দেওয়া হইল। পরপর নাম করিয়া ঘৃতে ডুবাইবে, অগ্নি মধ্যস্থলে আহুতি দিবে। হোম মন্ত্র যথা 1, 2। 16টি সমিতি দ্বারা প্রথমে গণেশাদি পঞ্চদেবতা, ইন্দ্রাদি 10 দিকপাল, নবগ্রহদের ও শ্মশানকালের ও মহাকালের হোম করিবে। 16টি পলাশপত্র দ্বারা নিম্ন মন্ত্র একটি দিবে। 1 নম্বরে ওং জল জল দেবতায় স্বাহা। 2 ওং পরজল্যয় দেবতায় স্বাহা। 3 ওং মত মত ভূতায় স্বাহা। 4 ওং দ্রব্য ভূতিনে স্বাহা। 5 ওম হোম হোম দানবায় স্বাহা। ওম দম দম দানবায় স্বাহা। ওম বিদ্রাবয় নিশাচরায় স্বাহা। ওং মথয় শুচিমুখয়ে স্বাহা। ওং ছেদয় ভা গাভুরায় স্বাহা। ওং দহন ডলনায় স্বাহা। ওং বিদ্রবয় চামি পিশাচয়ে স্বাহা। ওং ভেদয় ভোলায় স্বাহা। ওং যক্ষিণী ওং ছেদয় যক্ষায় স্বাহা। ওং ভেদয় যক্ষিণী স্বাহা। ওং ওং 84 ডাকিনেভ্য স্বাহা। ওং নাশয় অঘোরায় স্বাহা। ওং উচ্চাটয় লম্বদ্বর্জয়ে স্বাহা। ওং হুং শৈলমুখে স্বাহা। ওং কাটয় শঙ্খিনী স্বাহা। ওং বিম্রদয় বিলক্রণয়ে স্বাহা। ওং বিদ্রাবয় জোরায়ে স্বাহা। ওং ভেদয় রক্ষিণী স্বাহা। ওং হ্রিং ফট জটায়ে স্বাহা। ওং হ্রাং হ্রিং সিদ্ধায়ে স্বাহা। ওং ক্রাং ক্রিং ক্রুং কৈলাচ্যে পাচায়ে স্বাহা। ওং হুং আলোচে পাণ্ডুয়াচে স্বাহা। ওং জল পর্জল্য স্বাহা। ওং কাউর মটর পাঁচুয়ায়ে স্বাহা। ইহার পর বকুল পল্লব দিয়া নিম্ন মন্ত্র হোম করিবে। হোম মন্ত্র কথা 3 নম্বর ওং অগ্নি ষোড়শ ভেঙ্গে স্বাহা। ওং অগ্নি হিরণ্যায় তপ্ত জিহ্বাভে স্বাহা। ওং অগ্নিরষ্টমূর্তিভ্য স্বাহা। ওং ব্রহ্মদষ্ট ভক্তিভ্য স্বাহা। ওং পদ্মাদষ্ট নিভ্যিভ স্বাহা। ওং ইন্দ্রাদি 10 দিকপালাভ্যে স্বাহা। ওং বজ্রাদস্তাভ্যে স্বাহা। ওং অগ্নয়ে স্বাহা। ওং অগ্নিগমাবাং স্বাহা। ওং অগ্নয়ে সৃষ্টিকৃত স্বাহা। ওং রং চিত্তনায় স্বাহা। ওং চিৎ পিঙ্গলং হন দহ পচ সর্বজ্ঞাপায় স্বাহা। ওং সুবর্ণমঙ্গলং রং অঙ্গনয়ে স্বাহা। ওং বেশ্বরবণরণয় মুকুন্দয়ায় স্বাহা। ওং পুরনন্দ্রায় স্বাহা। ওং ভূর স্বাহা। ওং ভুব স্বাহা। ওং খড়গায় স্বাহা। ওং চক্রায় স্বাহা। ওং পাশায় স্বাহা। ওং নিদ্গরায় স্বাহা। ওং মুদ্রায় স্বাহা। ওং ত্রিশূলায় স্বাহা। ওং পরবশয়ে স্বাহা। ওং শূলায় স্বাহা। ওং পাশাকুশায় স্বাহা। ওং খেটকায় পূর্ণচাপায় স্বাহা। ওং 10 ভুজায় স্বাহা। ইহার পর রক্ত করবরি দিয়া নিম্ন মন্ত্র হোম করিবে। দেখুন হোম মন্ত্র কথা
ओम कालिकाय स्वाहा। ओम वज्रस्वर्जे स्वाहा। ओम उमा महेश्वराय स्वाहा। ओम लक्ष्मी नारायणाय स्वाहा। ओम सीतापतये स्वाहा। ओम हनुमते स्वाहा। ओम प्रथमाय स्वाहा। ओम हुं हुं बटुकाय स्वाहा। ओम हुं जां जोगिनाभ्ये स्वाहा। ओम हुं ख्रां क्षेत्रपालाय स्वाहा। ओम नंदमातृकाय स्वाहा। ओम सुश्रु नंदना मातृकाय स्वाहा। ओम पुतली मातृकाय स्वाहा। ओम मुख मातृकाय स्वाहा। ओम मुखी मातृकाय स्वाहा। ओम पुतिनी मातृकाय स्वाहा। ओम लाखनिका मातृकाय स्वाहा। ओम छेदिने मातृकाय स्वाहा। ओम आयुर्जका मातृकाय स्वाहा। ओम सूतिका मातृकाय स्वाहा। ओम गौरिका मातृकाय स्वाहा। ओम पिपीलिका मातृकाय स्वाहा। ओम बिहासास्व मातृकाय स्वाहा। ओम हल हल मक्ष मक्ष स्वाहा। ओम छूनय हला हल स्वाहा। ओम हल हल खख खख स्वाहा। ओम फूनाय बुनाय हल हल स्वाहा। ओम हल हल दल दल बुद्धिफट स्वाहा। বন্ধু, এই যে মন্ত্রটি দেখলেন, এই যে শান্তি প্রকরণ বা পেঁচুয়া শান্তি প্রকরণ বলেন বা পেঁচুয়া চোরা মন্ত্র বা পেঁচুয়া চোরানো হয় যার বাড়িতে, এই প্রকরণগুলি করা হয় এবং এই প্রকরণগুলি আপনি করতে পারবেন বা করাতে পারবেন। তো বন্ধু, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি প্রথম ভিডিও দিব নোটিফিকেশনটা আপনি প্রথম পেয়ে যাবেন আর প্রথম পেয়ে আপনি এই সমস্ত কার্য শিখতে পারবেন। বন্ধু, ধন্যবাদ, নমস্কার, জোহার। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ